ধোনির রেকর্ড ভাঙার সাথে সাথে জরিমানাও গুললেন সঞ্জু স্যামসন। আর এই ঘটনার মধ্যেই সংশয়ের মুখে পড়েছে আইপিএলের আম্পায়ারিং ও মডার্ন টেকনোলজি। আইপিএলে ধোনির কোন রেকর্ড ভাঙল সঞ্জু স্যামসন আর কেন তাকে জরিমানা দিতে হলো জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এবার আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে 11 ইনিংসে করেছেন 471 রান, সেটাও আবার 163 স্ট্রাইক রেটে। এমন পারফরমেন্স তাকে লোকেশ রাহুলকে টপকে বিশ্বকাপ দলে সুযোগ এনে দিয়েছে। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারলেও খেলেছেন 46 বলে 86 রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে নতুন একটি রেকর্ড গড়েছেন স্যামসন। দিল্লির বিরুদ্ধে 86 রান করার মধ্যে তিনি মোট 6টি 6 মারেন। এদিন খলিল আহমেদের বলে প্রথম 6টি মারার সাথে সাথেই তিনি তার আইপিএল ক্যারিয়ারের 200তম ছক্কা মারা রেকর্ড করেন। আর এই 200 ছক্কার মাইল ফলক ছুঁতে তিনি খেলেছেন মাত্র 159টি ইনিংস। আর এর সাথে সাথে তিনি ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। এতদিন অবধি আইপিএলে দ্রুততম 200 ছক্কার রেকর্ড ছিল ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির নামে। তিনি 165টি ইনিংস খেলেছিলেন। তবে স্যামসন তার রেকর্ডটি ভেঙে আইপিএলে 200 ছক্কা মারা দ্রুততম ব্যাটসম্যান হওয়ার রেকর্ড করলেন। এমন কীর্তি গড়ার ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করে ম্যাচ ফির 30% জরিমানা করেছেন স্যামসন। তিনি কার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। 27 বলে 60 রান দরকার এমন সমীকরণে স্যামসন সাই হোপের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন। হোপের পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা সেটা নিশ্চিত হতে না পেরে টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত চান মাঠে থাকা আম্পায়ার। স্পষ্টভাবে না দেখতে পেয়ে বাউন্ডারি লাইনে খুব কাছে পা থাকলেও টিভি আম্পায়ারের রায় স্যামসনের বিপক্ষে যায়। আর এই সিদ্ধান্তেই খেপে উঠেছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান। আর তাতেই তিনি মাঠে থাকা আম্পায়ারদের সাথে তর্ক করতে থাকেন। আর সেজন্যই ম্যাচ শেষে তাকে এই জরিমানা গুনতে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা কি সত্যিই আউট ছিল? যদিও অনেক বিশেষজ্ঞরাই বলেছেন যে পা 2-1 বাউন্ডারি লাইনে ছুঁয়ে গেছিল, তবুই আম্পায়ার সেটিকে আউট দিয়েছেন। কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। আর আপনিও যদি মনে করেন এই আউটটি দিয়ে আম্পায়াররা ভুল করেছে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।